নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা শফি আহমেদ মারা গেছেন। সোমবার সন্ধ্যায় ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন শফি আহমেদ। পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগামীকাল জানাজা শেষে নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। বিদায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের অন্যতম নায়ক শফি আহমেদের। আছেন শফি আহমেদ, সাবেক ছাত্রনেতা, আমার ডান পাশে আছেন। জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে ৯০-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন শফি আহমেদ। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য হন। টেলিভিশন টকশোতে পরিচিত মুখ শফি আহমেদ সোচ্চার ছিলেন গণতন্ত্র, মানবাধিকার ও দেশের উন্নয়ন নিয়ে। ছাড় দেননি সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা করতে। মার্কেটে পণ্য আছে, চীনের পণ্য আছে, আমেরিকার পণ্য আছে, জাপানের পণ্য আছে, ভিয়েতনামের পণ্য আছে, ভারতের পণ্য আছে। আমার ইচ্ছা হলে আমি কিনবো, আমার ইচ্ছা না হলে কিনবো না। তবে তারা যদি এটা পলিটিক্যাল ক্যাম্পেইন হিসেবে নিয়ে আসে, এটা ভারতের একটা মাথা ব্যথার কারণ। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ৬৩ বছর বয়সী শফি আহমেদের স্ত্রী ও 2 পুত্র সন্তান রয়েছে। স্বজনরা জানান, মঙ্গলবার নেত্রকোনায় দাফন করা হবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম এই যোদ্ধাকে। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।